আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা ছিল হচ্ছে ২১শে ফেব্রুয়ারির দিন সকালবেলা। তো আজকে আমার স্কুলে যেহেতু প্রোগ্রাম ছিল, আমি সাবের আর আসিফ হচ্ছে খুব ভোরে বের হয়ে যাই 7:30টার দিকে। কারণ আমি একটু ছবি-টবি তুলবো ভাবলাম স্কুলে ঢোকার আগে, আর ওরা বলল যে বাইরে নাস্তা করবে। তো চলে গেলাম হচ্ছে আমাদের এখানে গুলশানে যে একটা পার্ক আছে, শাহাবুদ্দিন পার্কে। ওই পার্কটা আসলেই অনেক সুন্দর। প্রায় সময় ছবি তুলতে যাওয়া হয়। তো এখানে এসে যেটা হইলো, এই যে ২ টা কুত্তা দাঁড়ায় আছে, বসে আছে সরি। তো সাবের এগুলোর সাথে হাই হ্যালো করতেছে, কিন্তু আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর সেই কি চিৎকার, এগুলোর সাথে আমিও চিৎকার দিচ্ছিলাম। আর এদিকে একটা বিড়াল মনের সুখে ঘুমাচ্ছিল, আর সাবেরে গিয়ে এটার ঘুম ভাঙানোর সেই কি প্রচেষ্টা। বারবার এটার গায়ে মুখে হাত বুলাই দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই চোখ খুলতেছে না। এই যে দেখেন, মানে সে ঘুমাবেই, সে আজকে আর কোনো দিকে নজর দিবে না। নরমালি বিড়ালকে সবথেকে অলস প্রাণী বলা হয়। সাধারণত ওরা নাকি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা ঘুমাইয়াই কাটায় দেয়। তো এই যে এর ঘুম দেখলে বোঝা যায় যে আসলেই বিড়াল কতটা অলস প্রাণী। এই যে ওকে বারবার মানে টাচ করতেছে, কিন্তু ওর কোনো হেলদোল নাই। এবার সে চোখ খুলে যে দেখবে বা লেজটা একটু নাড়াবে তাও না। তো আমরা ছবি-টবি তুলে চলে আসলাম হচ্ছে নাস্তা করতে বনানীতে স্টার কাবাবে। আর এখানে এসে তো সেই কি ভিড়, আমরা আসতে আসতে ৯টা বেজে গেছে অলমোস্ট তখন। তো অনেক ভিড় ছিল। আমরা গিয়ে একটা কর্নারে, তাও দোতলায় একটা কর্নারে গিয়ে বসলাম। বসার পরে যাক, শখ করে যেহেতু সাবের আসছে, ওর জন্য পায়া অর্ডার করছিলাম। আর হচ্ছে আমাদের জন্য চিকেন ঝাল ফ্রাই অর্ডার করছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে চিকেন ঝাল ফ্রাইটা তো দেখেই খুব লোভনীয়, যেহেতু এটা সবসময় খুব মজা হয়। পায়াটাও ভালোই, কিন্তু একটা খুবই দুঃসংবাদ হচ্ছে পায়াটা যখনই সামনের পাতে দিলাম, দেওয়ার পরেই হচ্ছে এটার মধ্যে পশম পাওয়া গেছে। তো আমি ওকে খুব সুন্দর করে আসলে সার্ভ করতেছিলাম যে খাওয়ার জন্য, কিন্তু প্লেট নিয়ে এটা দেখে আমাকে দেখাচ্ছিল। তখন তো আর কিছুই করার নাই। তো আমি ওদেরকে ডেকে, ওখানে যারা ছিল ডেকে বললাম, ওরা বলল যে ওদের পায়া শেষ আর সার্ভ করতে পারবে না। আর আসলে খাওয়ার রুচিও নাই আর এটা। পরে কোনো রকম যেহেতু বসেই গেছি, বাকি খাবার আসলে খাওয়ার মতো রুচি ছিল না। পরে আরেকটা জাল ফ্রাই অর্ডার করা হয়। তো ওটা দিয়েই খাওয়া শেষ করা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে স্টার কাবাবের এই চুলের ব্যাপারটা আমার সাথে প্রথমবার ঘটে নাই। এর আগে ধানমন্ডিতে যখন খাইতে গেছিলাম তখনও সেম কাহিনী। তখন চিকেনের মধ্যে পাইছিলাম। তাও আমি আর আসিফ ছিলাম। তারপরেও আসিফের কেন জানি এটা খুব ভাল লাগে। ও খায়, ওর জন্যই যাওয়া হয় বা খাওয়া হয় এই আরকি। তো পরে যেহেতু আমার স্কুলে ৯:৩০ রিপোর্টিং টাইম ছিল, লেট হয়ে যাচ্ছিল, তো আমরা ওয়ান টাইম কাপে চা নিয়ে নেই। আর চা নিয়ে বের হয়ে যাই। তো চা হাতে করেই স্কুলের দিকে চলে আসি রিক্সা করে। স্কুলে এসেই দেখি যে সবার সাজগোজ চলতেছে, যারা পারফর্ম করবে সবাইকে রেডি করা হচ্ছে। এ ২ টা হচ্ছে নাচ করবে। তো ওদেরকে এখানে রেডি করা হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে নাটকের বাচ্চারা সব রেডি কস্টিউম নিয়ে। ওদের হচ্ছে মেকআপ শেকআপ খুবই মজার ছিল। এই যে ও কিন্তু মেয়ে, কিন্তু ছেলের সেজেছিল। আর এদিকে হচ্ছে প্রোগ্রাম যখন শুরু হয়, যেহেতু আমি সঞ্চালনা করছিলাম, সো আমি ওইভাবে সবগুলা ভিডিও করতে পারি নাই, আর সবার কাছ থেকে এখনো কালেক্টও করা হয়নি, যার কারণে অ্যাড করতে পারি নাই। তো আমি এই যে এই জায়গাটাতে দাঁড়াইয়াই থাকতে হয়েছে। আর খুব ভালোভাবে আসলে প্রোগ্রামও উপভোগ করতে পারি নাই মনে হচ্ছে। তবে খুব মজা পেয়েছি আসলে। আমি আজকে ৩ বছর ধরে এখানে সঞ্চালনা করছি, ভালোই লাগে। আর হয়তো অনুষ্ঠানটা ওইভাবে নিজের ক্যামেরায় ধারণ করতে পারি না, এতটুকুই আর কি। তো এরপরে সাবিনা আপাকে দিছিলাম লাস্ট দিকে। তো সাবিনা আপা একটু ভিডিও করে দিল সবার। এই তো আজকে এ পর্যন্তই। তো এদিকে হচ্ছে প্রেসিডেন্ট ম্যাডাম সমাপ্ত বক্তব্য দিচ্ছিলেন। আর সবথেকে বেশি মজা লাগছে আমাদের স্কুলের প্রত্যেকটা ইভেন্টকে নিয়ে ইন্ডিভিজুয়ালি সবাই খুব প্রশংসা করছে এখানে যারা উপস্থিত ছিলেন। আর নাটক, নাচ, গান, কবিতা সবকিছু নিয়ে।
আর সবথেকে মজা লাগছে যে আমার উপস্থাপনা নিয়েও সবাই অনেক প্রশংসা করছে যে আমার উচ্চারণ ভঙ্গি বা ভয়েস ওনাদের সবারই পছন্দ হয়েছে। তো এই আরকি। আর এই যে অনুষ্ঠান শেষে আমরা কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে বাসায় চলে আসি। আর বাসায় আসার সময় আমি ওইদিন খুব জঘন্য একটা চিকেন তেহেরি আনি, যেটা খেতে খুব একটা ভালো লাগে নাই। আর চিকেন তো এটার মধ্যে আল্লাহ দিলে মানে খুঁজেই পাচ্ছিলাম না, সব শুধু আলুই পাচ্ছিলাম। এই যে এখান থেকে বের হচ্ছে আলু, ওইদিকেও আলু দেখা যাচ্ছে, মানে পুরো আলু দিয়ে ভর্তি 2টা চিকেন পেয়েছি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।